থেকে শুরু করে শুভেন্দু অধিকারী এমনকি সূর্যকান্ত মিশ্রও বলছে, এটা কি আপনি সমর্থন করেন? না দেখো, ময়ূক যেটা বলেছে, অমিত শাহ হোক বা লিডার অফ অপোজিশন হোক, ভুল কিছু বলেনি। সরকারটা পড়ে যাবে, শেষ করতে দিন। 30 ওরা একটা ন্যারেটিভ সেট করছে যে আমরা 30 পাবো। এই 30টা হলো ওই যে প্রথম বিজেপি যে ন্যারেটিভটা দিয়েছিল আপকি বার 400 পার, তারপরে যেরকম ফেজেস অফ ইলেকশন হতে গেছে আস্তে আস্তে ওটা এখন 300তে এসে দাঁড়িয়েছে। কোয়েশ্চেনটা হলো এই 30 সিটসটা পাবে কি পাবে না, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমার খুব ডাউট আছে যে বিজেপি 10টার থেকে 12টা সিটও পাবে কি না পশ্চিমবাংলাতে, নাম্বার 1। নাম্বার 2, আমি শঙ্কুরটা শুনছিলাম, শঙ্কু যে বললো যে তৃণমূলের অনেক বিধায়করা বিজেপিতে যেতে বসে রয়েছে, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 2021-এর ইলেকশনের পরে দেখা গেছে বিজেপির থেকেই ডিফেক্ট করে বিধায়করা তৃণমূলে এসে জয়েন করেছেন। আর 2021-এর যে ইলেকশন বলছেন, 2021-এর ইলেকশন সেন্ট্রাল ফোর্স দিয়েই হয়েছে, ইলেকশন কমিশনের আন্ডারেই হয়েছে। 30টা সিট আর মমতা ব্যানার্জি 26 অবধি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। যদি বিজেপির এতই ইয়ে থাকে, ডেমোক্রেটিক্যালি না বলে দিচ্ছি, নন্দীগ্রামে হেরেছিলেন, তারপরে এখানে ভবানীপুরে নন্দীগ্রাম ইজ ওয়ান সিট দিয়ে হেরেছেন। তো অভিযোগ কি ছিল? সেটা কোর্টে কেন গেছেন? ম্যাটার ইজ সাব জুডিস। এবার মমতা ব্যানার্জি 30টা সিট, বিজেপি 30টা সিট পাবে কি ওর থেকে কম পাবে? না, আপনারা কনফিডেন্ট কি? আপনারা কি তৃণমূল কংগ্রেস কি কনফিডেন্ট? কোনোভাবেই বিজেপি 10 থেকে 12 সিটের 10টা থেকে 12টা সিট মানে কেন হঠাৎ করে আপনারা এত কি ভালো কাজ করে ফেললেন যার জন্য আপনি বলছেন যে বিজেপি আসলে পাবে না? সেটা ময়ূক, মানুষ ভোট দিচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে তো, মানুষ দেখছে। আচ্ছা, আপনারা উত্তরবঙ্গে আপনাদের যদি মানুষই ভোট দেয়, তাহলে আপনারা বারবার সন্ত্রাসের দিকে কেন ঝুঁকছেন? আপনারা কেন ব্যালট বক্স চিবিয়ে খাওয়ার কথা ভাবছেন বারবার? মানে আমার প্রশ্ন হচ্ছে ব্যালট বক্স ব্যালট বক্স না, আমার ভুল, ব্যালট বক্স চিবিয়ে খাননি, আমি উইথড্র করছি কথাটা। ব্যালট চিবিয়ে খেয়েছিলেন আপনারা। ব্যালট বক্স কি করে চিবিয়ে খাবেন? ওর মধ্যে কার্ড টার্ড থাকে। এরা বারবার বলছে ইভিএম জালিয়াতি হয়েছে। এখন থেকে দেখছেন না, মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতেই বলছেন যে এরা ইভিএম প্রোগ্রামিং করে ফেলেছে, জালিয়াতি করছে। কারণটা মানে ওনাদের কি নিজেরা কনফিডেন্স? উনি বুঝেছেন এরা হারবেন, এটা একটা ন্যারেটিভ। কিন্তু এটাও ফ্যাক্ট যে বাংলার লোকেরা মমতা ব্যানার্জিকেই ভোট দিচ্ছে। 26 অবধি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট মমতা ব্যানার্জিই থাকছে। যদি বিজেপির এত মনে হয়, এত কনফিডেন্স থাকে, তাহলে ইলেকশনের পর নো কনফিডেন্স মোশন আনুক না বিধানসভা। নির্মলদা, না, আমার একটাই কথা, জেলে যাওয়ার কোনো চান্স নেই। মানে এত জেলে সেটা ওনারা কি করে জানবেন? ওনারা এটাই জানতেন না যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এত টাকা বেরোবে। এটা নির্মলদা কি করে জানবেন? নীলাদ্রবাবু, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, আপনি কথাটা যেগুলো বলছেন নিশ্চয়ই সমর্থক হিসেবে বলবেন এগুলো, এটা এটাই করা যায়। কিন্তু একটা জিনিস ভাবুন যে অমিত শাহ এই যে 30-এর যে ডেডলাইনটা দিচ্ছে, প্রথমে বলেছিলেন একটা 35 ছিল, সেটা 30-এ এলো, মাঝে একবার 25 হয়েছিল, ওটা আবার 30-এ। এই যে 30-এ যাতায়াতটা, এই যে যেটা উনি বলছেন 40% স্ট্রাইক রেট, তার মানে এমন তো নয় যে 18টা ধরে নিয়ে যদি 40% স্ট্রাইক রেট রাখে তাহলে 30-এই আসে। জিনিসটা ভেবে উনি কিন্তু ভেবে কিন্তু কথাটা ঠিকই বলছেন। 40% এটা যেটা বলছে, কারণ কোয়েশ্চেনটা 12 আপনি যে 12টা রাখছেন না, ওই 80% হয়, সেই 40% যেটা হয়, ওই 40%টা আগের বারে হয়েছিল 200 পারের 40%টাই এসেছিল। এবারে 30-এর 40% যদি 12 হয়, কিংবা তাহলে আপনি দেখবেন 18-এর সঙ্গে 12 যোগ করলে 30। অমিত শাহ ছেড়ে জয়সা নয় আইপিএল থেকে স্ট্রাইক রেট। আমি ওই সময় বলতে যাচ্ছি না, কারণ এইবার যেটা ইলেকশনে দেখা যাচ্ছে না, এবার যেটা দেখা যাচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমকে হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল। সিপিএমের তার প্রতি একটা অন্যরকম ক্রোধ আছে, বিজেপি তাকে হটাতে চায়। দুটোর মধ্যে কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মমতার এগেনস্টে এখনো অবধি কোনো অ্যান্টি ইনকামবেন্সি দুটো ইলেকশনে কাজ করেনি। এইবারের যে ইলেকশনটা, এই ইলেকশনটা এমন জায়গায় পৌঁছেছে সেখানে কোনো ফেস, কোনো ডিমান্ড থাকছে না, বিজেপি নেতৃত্ব পুরোটাই মানুষের ওপর ছেড়ে রাখছে।
এই জায়গাটা আপনারা কি করে কাউন্টার করছেন? নির্মলদা, আমি এখানে- সেইখানে প্রশ্নটা নির্মলদা, একটা করব। প্রশ্ন আমার বাংলার থেকে গেছে। লোকেরা, একটা প্রশ্ন আমার বাংলার থাকছে লোকেরা যারা যে মমতা- আমরা মমতা ব্যানার্জির ক্রিটিসিজম করছি, কিন্তু এটা লোকসভা ভোট, এই যে অ্যান্টি ইনকাম্পেন্সি ফ্যাক্টর, সেটা তো বিজেপির ক্ষেত্রেও কাজ করতে পারে, কারণ এখানে না, কি বিজেপি কাজ করবে না? আমি যদি জিজ্ঞেস করি, না দেবাশিস দা, হ্যাঁ, দেবাশিস আমি দা, বলছি ধরুন, আমি করেনি। মথুরাপুরে গেলাম কিংবা আমি মাথা ভাঙাতে গেলাম, সেখানে গিয়ে র্যান্ডমলি একটা চায়ের দোকানে আপনি বসলাম, সেখানে গিয়ে যদি সবচেয়ে বেশি যে লোকটা ক্ষতিগ্রস্ত বা বেনিফিশিয়ারি হয়, সেটা হবে লক্ষ্মীর ভাণ্ডারের, নয়তো হবে নিয়োগ দুর্নীতি, চাকরি, কয়লা, এইসবে। সে কোথায় কথা বলছে যে 370 ধারা বাতিল হলো কি হলো না তাতে আমার কিছু এসে গেল। এবং মজার কথা হচ্ছে, সেই চায়ের দোকানে হয়তো খুঁজলে দেখা যাবে সেই চায়ের দোকানের মালিকের কেন? নাম হয়তো কেন? রামমোহন, কেন? দেখা হয়তো যাবে কোন ছবিতে রাম, সীতা বা হনুমানের ছবি আছে। আরে মানে আমি ময়ূক, বলছি মথুরাপুরে অনেক বেশি এফেক্ট করবে যে এবারে সিএ হয়েছে, বা বাংলাদেশ থেকে যারা চলে এসেছে তাদের আইডেন্টিটি ছিল না, সেটা তৈরি হয়েছে। একদম পয়েন্টে ফলে এবারে এফেক্ট আছে। আমি দেবাশিস দাকে এই ঠিক এই জায়গাতে এই প্রশ্নটা করতে হবে তো। আমার বাড়িতে রান্না করতে গেলে আলু লাগবে, পেঁয়াজ লাগবে, তার দামটা কোথায় গেছে? এটা তো কেন্দ্রীয় সরকার দিতে হবে। আজকে ইউপিএ সরকার কি করেছে? দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ক্ষমতায়নে আসতে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জেলে পড়ার সাথে যুক্ত নয় কোনোভাবে। আপনাকে মনে রাখতে হবে, কোর্টে যা হবে তা হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির পলিসি হচ্ছে কোন নির্বাচিত সরকার আমরা। আমি বলছি মমতা ব্যানার্জিকে ক্রিটিসিজম করলে, মমতা ব্যানার্জিকে ক্রিটিসিজম করে তো কেন্দ্রীয় সরকারের কাজের গুণাগুণ বিচার করা যাবে না। তাহলে মন খুলে ক্রিটিসিজম করতে পারছেন না। বামেরা না পাচ্ছে না। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করতে গেলে দুবার ভেবে নিতে হয়। আরে আজকে তো বিজেপি সরকারের জন্য মমতা সরকার আছে। 2 কোটি চাকরির কথা হয়েছিল, এমএসপি নিশ্চিত করার না, কথা হয়েছিল। পয়েন্টটা হচ্ছে কে বোঝে এগুলো? আমি দর্শকদের জিজ্ঞেস করছি, এমএসপি নিয়ে তারা চিন্তিত না চিন্তিত যে আমার বাড়ির ছেলেটার চাকরিটা চুরি গেল? আরে চাকরিটা তো কেন্দ্রীয় সরকারও দেয়নি। ওই দেখুন আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে। মানে 2 চামচ চিনি, 1 চিমটে নুন, 2 চামচ চিনি, 1 চিমটে নুন। লোকসভা ভোটের কথা বলছি। 2টি পাতা 1টি কুড়ি, দুটি করে যদি তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করি, 1টি পাতা বিজেপিকে সমালোচনা করতে হবে, নয়তো আমার বাম ডাম সব খেটে যাচ্ছে। আচ্ছা দেবাশিস বাবু, একটা কথা তো সত্যি, বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতেই পারে। সাংবাদিক হিসেবে সমালোচনা করার অধিকার আমাদের আছে, আমরা করতে পারি। কিন্তু সুপ্রিম কোর্ট সে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জালিয়াতের সরকার, মিথ্যাবাদীর সরকার, এই কথাগুলো পরোক্ষে বলছে কি করে? আপনি আমাকে এইটা আগে বুঝিয়ে না, একদম ঠিক। আমি সুপ্রিম কোর্টের সাথে একমত। সত্যিই তো ঠিক বলেছেন। আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের তো দাম আছে, এই কারণে বিজেপিকে ভোট দিতে হবে, এটা তো কোনো যুক্তি হলো না। বিজেপি বিগত 5 বছর এবারের ভোটটা কি সত্যি বিজেপিকে দেওয়া হচ্ছে না? তৃণমূল বিরোধী সবচেয়ে শক্তিশালী কেন বিজেপি যাবে? এই জায়গাটা খুব পরিষ্কার। তৃণমূল বিজেপি ভোট কেন বিজেপি? এই জায়গাটা খুব পরিষ্কার নয়, একদম পরিষ্কার যে বিগত 5 বছরে বা 10 বছরে বিগত 34 বছর বাংলাটা লাটে তুলেছেন। আপনাদের বাংলার মানুষ চেনে, আপনাদের কাছে যাবে না সুপ্রিম কোর্ট। আচ্ছা, আমি একবার